আমি সুস্মিতা। আজকে আমি কর্মধারয় সমাসের যে ৫টা বিভাগ আছে সেই বিভাগগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সংক্ষেপে, যাতে খুব ইজিলি আমরা বুঝে নিতে পারি যে এটা কর্মধারয় সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে এটা কোন পার্ট। ঠিক আছে, প্রথমে আমি গত ক্লাসে সমাসের যে প্রথম ক্লাসটা ছিল ওইটার মধ্যে কোনটা দ্বন্দ্ব কোনটা কর্মধারয় এটা যাতে আমরা বুঝতে পারি এটা একটা বেসিক ক্লাস করেছিলাম। আজকে আমার সমাসের সেকেন্ড ক্লাস, এবং সেকেন্ড ক্লাসে আমি চেষ্টা করব কর্মধারয় সমাসের 2টা পার্ট নিয়ে আলোচনা করার, এবং পরের ক্লাসে আমি পরের 3টা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমত জেনে নিচ্ছি যে কর্মধারয় সমাস 5 প্রকার। 5 প্রকার কর্মধারয় সমাস: সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমাসের 5টা পার্ট। এবার আমরা গত ক্লাসে বলেছিলাম যে কর্মধারয় সমাস কোনটা হয় যখন আমরা 2টা পদ দ্বারা একটা ব্যক্তিকে বোঝাই। যখন 2টা পদ দ্বারাই একটা ব্যক্তিকে বোঝায় তখন সেটা হয় কর্মধারয় সমাস, এবং যদি 2টা আলাদা আলাদা হয় তাহলে সেটা হয়ে যায় কি সমাস বলেছিলাম ফার্স্ট ক্লাসে, সেটা হয়ে যায় দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাহলে এখানে আমার সাধারণ কর্মধারয় সমাস অলরেডি আমাদের ফার্স্ট ক্লাসে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে 2টা দিয়ে যদি একটা ব্যক্তিকে বোঝায়, যেমন মেঝো মামা, এখানে পূর্বপদ হচ্ছে মেঝো, পরপদ হচ্ছে মামা, তাহলে মেঝো মামা শব্দটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, মেঝো মামাকে, তাহলে কি হবে মেঝো যে মামা, এবং এটার ব্যাস বাক্য করতে হবে কি দিয়ে, এটার ব্যাস বাক্য করতে হবে যে সে দিয়ে বা যিনি তিনি দিয়ে বা মাঝখানে একটা যে লাগিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো, তাহলে মেজো মামা হলো মেজো যে মামা, গণ্যমান্য হলো যিনি, গণ্য তিনি মান্য, বেগুন পোড়া হলো পোড়া যে বেগুন। এরকম আরো অনেক এক্সাম্পল আছে যেগুলি হলো আমাদের সাধারণ কর্মধারয় সমাস। তাহলে আমাদের ফার্স্ট ক্লাসের সাথে সাধারণ কর্মধারয় সমাসটা মিলে গেছে, তাহলে এই গেল আমাদের সাধারণ কর্মধারয় সমাস। এবার চলো আমাদের সেকেন্ড যে পার্ট আছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী মানে হলো যে মাঝখানের পদ লোপ পাবে। ঠিক আছে, এই যে দেখো প্রথম বৈশিষ্ট্যটা, শব্দের মধ্যস্থিত ব্যাখ্যানমূলক পদ লোপ পাবে। এবার এই শব্দের মধ্যস্থিত পদগুলি কি কি হতে পারে? আশ্রিত, মিশ্রিত, পালিত, খচিত, অধিক, নামক, চিহ্নিত, রক্ষার্থে, শরণার্থে, বিষয়ক, সঞ্চয়কারী, সংগ্রহকারীর জন্য, এই শব্দগুলি যদি থাকে মাঝখানে, তাহলে ব্যাস বাক্যের মধ্যে যদি এই শব্দগুলি থাকে তাহলে ওই যে সমস্ত পদ আছে আমাদের, এই সমস্ত পদের থেকে এই পদগুলি লোপ পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি ওরা তোমাকে সমস্ত পদ দিয়ে দেয়, তোমাকে ব্যাস বাক্য করতে বলে, তখনই হবে এই 2 নম্বর বৈশিষ্ট্যটা, যে শব্দের মধ্যে নতুন একটা পদ এসে যুক্ত হয়ে প্রথম আর শেষ পদের সাথে সম্পর্ক সৃষ্টি করে। এটার কি, এটার মানে হলো এই যে যেমন দেখো এখানে তোমাকে যদি পরীক্ষাতে দিয়ে দেয় দোয়েল পাখি। ঠিক আছে, এই যে দোয়েল পাখি, এটাকে যদি আমি 2 পার্ট করি, দোয়েল হচ্ছে পূর্বপদ, পাখি হচ্ছে পরপদ। ঠিক আছে, তাহলে এখানে দুয়েল পাখি, এই দুয়েল আর পাখির মাঝখানে এই নামকটা এসছে তো, এই দুয়েল নামক পাখি, এই যে মধ্যপদটা যখন এখানে গিয়ে হারিয়ে যায় তখন এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কিন্তু ব্যাস বাক্য করার সময় আমরা কি করব, ব্যাস বাক্য করার সময় আমি এই দোয়েলটার থেকে আর পাখিটার থেকে, ঠিক আছে, নামকটা চলে যাবে, তাহলে তো দোয়েল পাখি থেকে যায়, কিন্তু আমি যখন ব্যাস বাক্য করবো তখন দোয়েল পাখিকে আমি দোয়েল নামক পাখি করব। আর আমরা আগে তো পড়েছি যে এখানে ফুল, ফল, নদী, পাখি, মন্ত্রী, পর্বত, সচিব, যান ইত্যাদি যদি থাকে, এগুলি একদম চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন দোয়েল পাখি, দোয়েল নামক পাখি, কাঁঠাল ফল, একটা ফলের নাম তো, কাঁঠাল নামক ফল, গঙ্গা নদী, গঙ্গা নামক নদী, অর্থমন্ত্রী, এই যে মন্ত্রী বলেছি না, মন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ বিষয়ক মন্ত্রী, পর্যটন মন্ত্রী, পর্যটন বিষয়ক মন্ত্রী। ঠিক আছে, বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী, এরকম ভাবে আমরা করব। আর মাঝখানে ওরা যখন তোমাকে শব্দটা দিয়ে দেবে, তুমি যখন শব্দটাকে ব্যাস বাক্য করবে তখন এই শব্দগুলি লাগিয়ে ব্যাস বাক্য করবে, আশ্রিত, মিশ্রিত, পালিত। ঠিক আছে, যেটার সঙ্গে যেটা যায়। এখন যদি পরীক্ষাতে আসে দোয়েল পাখি, তুমি যদি লেখো দোয়েল বিষয়ক পাখি, তাহলে কি হবে? হবে না। এটা তোমার বুঝে নিতে হবে যে আমি কখন নামক বসাবো, কখন মিশ্রিত বসাবো। ঠিক আছে, যেমন এখানে আসলো ধরো পরীক্ষাতে পলান্ন। পলান্ন মানে কি? পল মানে মাংস, অন্ন মানে ভাত, তো পলান্ন মানে কি? মাংস ভাত। তাহলে এখানে যদি আমি লিখি পল নামক অন্ন, তাহলে কি হবে? হবে না তো। পল নামক অন্ন লিখলে তো মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম ভাবে তোমার মধ্যপদলোপী কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করতে হবে যাতে মিনিংটা ঠিক থাকে। ঠিক আছে, এবং এটার জন্য তোমার এই যে শব্দগুলি আছে, আশ্রিত, মিশ্রিত, পালিত, খচিত, অধিক, নামক, চিহ্নিত, রক্ষার্থে, শরণার্থে, বিষয়ক, সঞ্চয়কারী, সংগ্রহকারীর জন্য, এই শব্দগুলিকে তুমি মুখস্থ করে নেবে। এবং যখন দেখবে যে ফুলের নাম, ফলের নাম, পাখির নাম, নদীর নাম, পর্বতের নাম, মন্ত্রীর নাম, সচিবের নাম, জানের নাম আছে, তখন এটাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস চিনে নেবে এবং ওই মাঝের পদগুলি যুক্ত করে ব্যাস বাক্যটা করে নেবে। আরেকটা হচ্ছে গিয়ে যদি সমস্ত পদের শেষে যদি এই শব্দগুলি থাকে, এই শব্দগুলি যদি থাকে, এবার এটা কি, এটা হচ্ছে সমস্ত পদের শেষে
যেমন পত্র, প্রেমপত্র, দুইটা পার্ট করলে একটা হচ্ছে প্রেম, একটা হচ্ছে পত্র। তো শেষে পত্র আছে, এই যে পত্র আছে, ঠিক আছে। অন্ন, তন্ত্র, ধ্বনি, চিহ্ন এই শব্দগুলি যদি সমস্ত পদের শেষে থাকে তাহলে আমরা একে ধরে নেব কি পদ? মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্রেমপত্র, প্রেমের জন্য পত্র, পলান্ন, পল মিশ্রিত অন্ন, জীবন বীমা, জীবনের জন্য বীমা, রামায়ণ শাস্ত্র, রামায়ণ বিষয়ক শাস্ত্র, শুভেচ্ছা পত্র, শুভেচ্ছার জন্য পত্র, ঠিক আছে। তা এগুলি হলো আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাসের বিশ্লেষণটা। তো কেমন লাগলো তোমাদের ক্লাসটা, বুঝেছো কিনা সেটা আমাকে জানাবে। আর আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝেছি আমার স্যারদের কাছ থেকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে সকলের, এবং প্রত্যেকটা বিষয় আমি নিজে যা বুঝেছি প্রত্যেকটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, এবং তোমরা যদি চাও যে আমি বাকি 3টা উপমান, উপমিত এবং রূপক কর্মধারয়ের ক্লাসটাও করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের কমেন্ট দেখে উৎসাহিত হয়ে আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হব আর কি। তো আজকের জন্য এতটুকুই, টাটা। সাধারণ কর্মধারা এবং মধ্যপদলোপী কর্মধারা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাবে। এই নিয়ে আজকে সহ আমার 2টা সমাসের ক্লাস কমপ্লিট হলো। একটা হলো ফার্স্ট ক্লাসে করেছি আমি দ্বন্দ্ব আর কর্মধারয় কীভাবে চিনব সেটা, আর আজকে আমি কর্মধারয়ের 5টা পার্টের মধ্যে 2টা পার্ট আলোচনা করেছি। আর তোমরা যদি বলো তাহলে আমি সমাসের ক্লাস কন্টিনিউ চালিয়ে যাব। থ্যাংক ইউ।